আপনারা না এবার হলিউডের মজা বাংলায় দেখতে পাবেন যদি কোহিনূর বলে সিনেমাটা দেখে থাকেন। হ্যাঁ, আপনারা হয়তো ভাবছেন এরকম নামে এবার সিনেমা বেরিয়েছে। হ্যাঁ, 15 তারিখ বাংলাতে কোহিনূর বলে একটি সিনেমা বেরিয়েছে। তার মধ্যে পরিচিত মুখ হচ্ছে রজতাভ দত্ত, যদিও সে কিন্তু হিরো নয়, হিরো হচ্ছে সৌরভ কুমার দাস, যে আবার এই সিনেমাটা ডাইরেক্ট করেছে। এবং এতদিন পর্যন্ত আমরা জানতাম যে কোহিনূর একটা হীরা, এই সিনেমাতেও একটা হীরা, কিন্তু কোহিনূরের মাধ্যমে যে আবার অন্য গ্রহে চলে যাওয়া যায় সেটা কিন্তু আমার জানা ছিল না। কিন্তু এই সিনেমাতে আপনারা সেটা দেখতে পাবেন। শুধু তাই নয়, সেই গ্রহটা কিন্তু পুরো অবতার সিনেমার মতন। হ্যাঁ, সেই জন্যই তাই বললাম যে এখন হলিউডের মজা বাংলায় সেই রকমই কিন্তু পুরো লুক অ্যান্ড ফিল দিচ্ছে, সেই রকমই সব অদ্ভুত অদ্ভুত জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে। শুধু এই যা, তারা আবার কিন্তু বাংলা কথা বোঝে, এই যে একটা অদ্ভুত ব্যাপার যে সেই গ্রহের প্রাণীরা বাংলা কথা বুঝতে পারছে। এবং এই সিনেমার যিনি প্রডিউসার, তিনি আবার এই সিনেমাতে কিন্তু অভিনয় করেছেন এবং তিনি ওই গ্রহেরই বাসিন্দা ছিলেন। গ্রহটার নাম হচ্ছে বোধহয় গৌরী প্রয়াগ বা এরকম একটা কিছু নাম হবে। সেখানে গিয়ে হিরো আবার নাচ গান করছে একদম, আবার তাদের সঙ্গে মিশেও যাচ্ছে, জামা কাপড় খুলে নিয়ে তাদের মতো ড্রেস পরে ফেলছে, তারাও আবার হিরোর সঙ্গে নাচ গান করছে। এইসব জিনিসপত্র এই সিনেমাটাতে আপনারা দেখতে পাবেন। গল্পটা হচ্ছে একটা প্রাইভেট আর্মি আছে, তার হেড হচ্ছে এই রজতাভ দত্ত এবং সৌরভ কুমার দাস সেখানে কাজ করে। তো একদিনকে সে রিটায়ারমেন্টের কথা চিন্তা করে, তখন সে যায় রজতাভ দত্তের কাছে, গিয়ে বলে আমি রিটায়ার করতে চাই, কিন্তু বলে একটা লাস্ট কাজ আছে, একটা জায়গাতে কোহিনূর আছে, সেটাকে তোমার পাহারা দিতে যেতে হবে একটা ল্যাবে, কারণ সেটার থেকে বাইরের লোকরাও তাকে নাকি ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছে। এবার সে যখন সেটা রক্ষা করতে যায় সেই ল্যাবে, হঠাৎ করে বাইরের পৃথিবীর থেকে একজন এসে সেইটাকে ছিনিয়ে নিয়ে চলে যায়। এবং শুধু শুধু তাই নয়, সেও ওই পৃথিবীতে গিয়ে পৌঁছে যায়, মানে গৌরীপুর আগে পৌঁছে যায়। এবং তারপর কিভাবে কোহিনূরটা সেখান থেকে নিয়ে আসে সেইটি হচ্ছে এই সিনেমার গল্প। এইখানে কিন্তু যে জায়গাটা দেখানো হয়েছে, যে মানে পৃথিবীর বাইরে যে একটা অন্য গ্রহ দেখানো হয়েছে, সেটা কিন্তু একটা অবতারের মতো। তবে হ্যাঁ, বাংলা সিনেমার বাজেট হিসাবে কিন্তু মোটামুটি ঠিকঠাক জায়গা দেখানো হয়েছে। আমি এরকম বলবো না ভিএফএক্স খুব ভালো, ভিএফএক্স অতীব খারাপ, কারণ এখানে তো সম্ভব না বাজেটে। কিন্তু তবুও বলবো যে ঠিকঠাক কিন্তু এটা চেষ্টা করেছে। তবে গল্পটা অতীব খাজা এবং তার প্রেজেন্টেশন আরো খাজা, সেই জন্য সিনেমাটা অতীব খাজা হয়েছে। রজতাভ দত্ত ছিল তাই একটুখানি মানে ভিলেন ভাব দেখিয়ে দেখিয়ে কিছু একটা মনে চেষ্টা হয়েছে, কিন্তু তার অভিনয় তো মানে কি বলবো, চোখে দেখা যায় না। সৌরভ কুমার দাসের যে অভিনয়, ওইখানে গিয়ে সে কি করে যে তারা নাচ গান করছে, দুখানা নাচ হচ্ছে, তারপর আবার ওখানে একজনের সঙ্গে প্রেম হয়ে যাচ্ছে, তার ভাষা বুঝে যাচ্ছে, তাদের ভাষা শিখবার চেষ্টা করছে, কিন্তু তার আগে তারা বাংলায় কথা বলছে। সব অদ্ভুত অদ্ভুত ঘটনা হচ্ছিল। গল্পটার মধ্যে একদমই কিছু নেই, কিন্তু দেখে না বেশ হাসি পাচ্ছিল। অ্যাকচুয়ালি এটা হাসির কোনো কিছু নেই। এবং অ্যাকশন যে করছে, বাপ রে বাপ, ওই রকম অ্যাকশন মনে হয় আমার 80-র দশকের সিনেমাগুলোতে ওরকম হচ্ছে খারাপ অ্যাকশন, ভালো অ্যাকশন হতো, এতটা খাজা অ্যাকশন করেছে। মানে সমস্ত পয়সা অন্য জায়গায় খরচা করে ফেলেছে, সেই জন্য অতীব একটি খাজা সিনেমা। তবে হ্যাঁ, এইটা কি আমি দেখলাম যে আমার মনে হয় যেভাবে ফিউচারে বাংলা সিনেমা এরকমই হবে। এইরকম যেরকম ভিএফএক্স দেখলাম বা যেরকম তারা সেট ফেট বানিয়েছে, আমার কিন্তু মানে অবাক লেগে গেল যে বাংলা তো এরকম হতে পারে। এর আবার কিন্তু পার্ট 2 আসতে পারে। পার্ট 1-এই এত কষ্ট দিয়েছে, সেখানে পার্ট 2 আবার আসবে, সেইভাবে আমি যন্ত্রণায় মরে যাচ্ছি। তবে হ্যাঁ, সিনেমাটা আপনি কি বলবো, কখনো যদি কখনো ওটিটি আসে বা আপনারা দেখতে পারেন, কিন্তু সিনেমাটা অতীব খারাপ এই কোহিনূর সিনেমাটা। এবং সেই কারণে আমি এখন নাম্বারই দেবো না। শুধুমাত্র রজতাভ দত্ত আছে তাই আমি ভাবলাম হয়তো কিছু হতে পারে, তাই ভাবলাম দেখলাম। তবে কি এই চেষ্টাটা যে এরকম ভিএফএক্স যেরকম খরচাপাতি করেছে মোটামুটি, সেটা কিন্তু মোটামুটি একটা ডিসেন্ট লেভেল, নো ডাউট। বাকি সমস্ত কিছু একটি অতীব জঘন্য, এবং সেই কারণেই আমার কোহিনূর সিনেমাটা একদমই ভালো লাগেনি। যদি আপনারা দেখেন তো আপনারা আমার কমেন্টে জানাবেন আপনাদের কিরকম লেগেছে। যদি আপনাদের এই ভিডিওটি পছন্দ হয়, ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর নতুন নাম বেড়ে জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন।